আর কোরআনুল কারীমে আল্লাহ পাক স্পষ্ট বলছে, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ বলেন জাহান্নাম অহংকারীদের ঠিকানা, অহংকারীদের ঠিকানা। ইবলিস একবারই শুধু অহংকার করছে, দুইবার না, একবারই করছে। ইবলিসের অপরাধটা কি? আনা। ইবলিসের অপরাধের নাম কি জানেন? আনা। আনা বলেন তো, আনা। আনা। ইবলিসকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছে শুধু, কেন সেজদা করলা না আদমকে? ইবলিস বলছে আনা, আমি খায়রুম, আমি তার থেকে উত্তম। তার মানে প্রথম শব্দটা কি? আনা, আমি। আল্লাহ তাআলা বলছে কি কইলি? আমি। সরেনতে বাইরে, আজ জীবনে এনে আসিস না বেঈমান। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, সূরা আরাফের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলে, বেঈমান তুই জানোস না আমি রবের সামনে অহংকার করা সাজে না। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখানে অহংকার করা সাজে না। অহংকার কেন করলি? বের হো, ফখরুজ, বের হো, বের হো। সেই যে বের করে দিলেন, আজ হাজার লক্ষ বছর বিতাড়িত হয়েই হইল, মরদুদে হইল, রাজিম হইল, শয়তানি হইল, সারা পৃথিবীর কাছে ঘৃণিতই রয়ে গেল আমার বাপ। এজন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, কিবির, অহংকার কি? অহংকার কাকে বলে? নবীজি দুইটা শব্দ বলছে। অহংকার বলে কাকে? দুইটি শব্দ। এক নাম্বার বাতারুল হক, যত কিছু হক মানে কোরআন সুন্নাহ সম্মত কথা, এগুলোকে অবজ্ঞা করা। আল্লাহর কসম নবী বলছে এটাকেই বলে অহংকার। এটাকেই বলে কি? অহংকার। তুমি নামাজের ওয়াক্ত তুমি দেখে পাত্তাই দিলা, একদিন না, দুই দিন না, মাসের পর মাস, বছরের পর বছর। আরে বাপ, কেমন কথা এটা? এক বছরে 365 দিনে কোনো দিন তোমার ফজরের নামাজ পড়তে মন চাইলো না, তুমি পড়লাও না। হায়, তুমি কেমনে মুসলমানের বাচ্চা? এই বেটা, তুই কেমনে মুসলমানের বাচ্চা? তুই মানুষের বাচ্চা কেমনে বেটা? হাইওয়ান, জানোয়ার বেটা। একটা বছর 365 দিনে তোর একদিনও তোর মনিবের নাম মনে হলো না, কোন দিন ফজরের নামাজ পড়তে মন চাইলো না বেটা, মানুষের বাচ্চা। হ্যাঁ, দাঁড়া বলে বল বেটা, এখন দাঁড়ায় বল। একটা ছেলে দাঁড়া বেটা, বলো বলো মিয়া। এইভাবে বুঝি মানুষ আল্লাহর আহ্বানকে প্রতিদিন স্বাভাবিকভাবে প্রত্যাখ্যান করে। অহংকারীও তো এত বড় অহংকারী হয় না। দুনিয়াতেও যারা বেড়াগিরি দেয় তারাও তো মাঝে মধ্যে গান নোয়া, কথা বলেন না? দুনিয়াতেও যারা অহংকার করে তারা 24 ঘন্টা অহংকার করে না, প্রতিদিন অহংকার করে না, কখনো কখনো বড়াই করে, ঠিক কিনা বলেন না? তুমি যে একটানা 365 দিন লাগাতার অহংকার করছো, বলো না ভাইয়া? একটা ছেলে বুঝো, একটা ছেলে একজন। তুমি ভাবো দোস্ত, তুমি বদলালে জাতি বদলাবে, দেশ বদলাবে, গোটা পৃথিবী বদলায় যাবে। একজন বদলাবে, একজন সিদ্ধান্ত নাও, আমি মুসলমানের বাচ্চা, আমার মা হালাল, আমার বাপ হালাল, আমি ইমানদারের সন্তান, আমার মনিব আছে, আমার আল্লাহ আছে, আমার রসুল আছে, আমার কোরআন আছে, আমার দ্বীন আছে, আমার ধর্ম আছে, আমার আখিরাত আছে, আমার কবর আছে, আমার হাসর আছে, আমার মিজান আছে, আমার ফুলসিরাত আছে। এই মুসলমানের ছেলে, শুধু নারীর জন্য জীবন শেষ করে দিও না, এক মোবাইলের জন্য জিন্দেগি শেষ করে দিও না, উলঙ্গ ছবি দেখে জীবন শেষ করো না বাপ। পরিষ্কার হিম্মত করো, হিম্মত করো। আজকের থেকে, আগামীকাল থেকে ফজরের নামাজ পড়বা, জান বাজি রেখা, মরো কিংবা বাঁচো, এমন একটা হিম্মত করে একজন দাঁড়াও।
যুবক যুবক, বুড়া মানুষ দাঁড়াইলে তোরা নওজোয়ান দাঁড়াইতে বল, নওজোয়ান দাঁড়াও, মারো কিংবা বাঁচো, ফজর পড়বা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দান করুন, আল্লাহ আপনি কবুল করেন। আপনি দোয়া করে দিবেন এদের জন্য, দিল থেকে দোয়া করবেন। এরা বদলালে দেশ বদলাবে ইনশাআল্লাহ, এরা বদলালে দেশ বদলাবে। আসহাবে কাহফের 7 জন যুবক, মাত্র 7 জন যুবক, পুরা জাতি মূর্তি পূজা করত, পুরা জাতি, বাদশাহ, তাদের মা বাবা, পুরা ফ্যামিলি, মাত্র 7টা যুবক। আরে আশ্চর্য কথা হলো, এরা শাহী পোশাক পরত, স্বর্ণ রৌপ্যের বাধাই করা জামা গায়ে দিত। স্পষ্ট তাফসিরে রুহুল মাআনি এবং ইবনে কাসিরে আছে, তারা কানের মধ্যে স্বর্ণের দুল লাগাইতো, তাদের কানে দুল ছিল, গায়ের মধ্যে শাহী পোশাক ছিল, স্বর্ণ রৌপ্যে খচিত জামা পরতো এরা। এরকম বাদশাহজাদা, এরকম নবাবজাদা ছিল তারা। এইখান থেকে এই যুবকরা বদলে গেছে। 7 জন যুবক, তারা পুরা দেশের বিপরীতে, পুরা দেশ, বাদশাহ, সবাই দেশবাসী, তাদের মা বাবা, আত্মীয় স্বজন সবাই মূর্তি পূজা করত, মূর্তির নামে প্রাণী জবাই করত, মূর্তির পায়ে সেজদা দিত। তারা বলল সবার সামনে দাঁড়িয়ে, ইসকামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহা। তারা বলল আমাদের রব তিনি আসমান ও জমিনের রব ছিলেন, আমরা তাকে ছাড়া আর কাউকে ডাকবো না। লাকাদ কুলনা ইদান শাতাতা, যদি আল্লাহকে ছাড়া কাউকে ডাকি সেটা আমাদের জন্য মহা অন্যায় হবে। এই কথা বলে বাদশাহ তখন তাদেরকে ধমক দিছে, বলছে তোমরা যুবক, এই জন্য তোমাদেরকে এখন হত্যা করলাম না, কয়েকদিন সময় দিলাম, তোমাদেরকে সুযোগ দিলাম, তোমরা আমার মূর্তির পূজায়, দেবতার পূজায় ফিরে আসো। তোমরা যুবক হিসাবে দয়া করে কিছুদিনের সুযোগ দিলাম। সেই 7 যুবক এলাকার থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা গোপনে এক গুহার মধ্যে গিয়া আশ্রয় নিছে, একটা গর্তের ভিতরে গিয়া আশ্রয় নিয়া ওইখানে ঢুইকা আল্লাহকে বলছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। কোরআনের আয়াত দোস্ত, এটা সূরা কাহফের আয়াত, 15 নম্বর পারায়। হ্যাঁ, তো ছেলেরা বলল, আল্লাহ আমরা 7 জন যুবক, আমরা আপনার কাছে রহমত চাই, আপনি আমাদের উপরে রহমত বর্ষণ করেন। আর আমরা এখন কি করতাম আপনি আমাদেরকে দিক নির্দেশনা দেন, আপনি কইয়ে দেন মালিক কি করব আমরা। দেশ বিরোধী, মা বাপ, আত্মীয় স্বজন, বাদশাহ, এলাকাবাসী সব মূর্তি পূজা করে, আমরা মাত্র 7 জন যুবক ঈমান এনেছি আপনার উপরে, আল্লাহ আপনি পথ বাতলে দেন। আল্লাহ তাআলা বললেন, যুবকরা তোমরা একটু বিশ্রাম করো, একটু শো, একটু কাইতো। আল্লাহ একটু মহব্বত করে বললেন, আচ্ছা ঠিক আছে, যা হইব হইব, পরে হইব, আগে কদ্দুর কি করো, কাইতো। আইসো মেহনত করিয়া, পরিশ্রম করিয়া, গদ্দুয়ার ছাইরা একটু বিশ্রাম করো, একটু কাইত হও। ছেলেরা একটু কাইত হইছে। আল্লাহ তাআলা বলেন, ফাদরাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি আল্লাহ লম্বা সময়ের জন্য যুবকদেরকে ঘুম পাড়ায় দিলাম, এক টানা 309 বছর। ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 ওয়াজদাদু 9। 309 বছর। আল্লাহ বলেন, মানে বিষয়টা হলো এই, আল্লাহ যুবকগুলোরে বললেন, তোদের ঈমান আমার এতটা পছন্দ হয়েছে, তোদের হিম্মত আমার এতটা ভালো লাগছে, তোরা ঘুমা, দেশটা আমি ঠিক করতেছি। অল্প কথায় আমরা পেশ করতে চাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আল্লাহ তাআলা বলেন 34 নম্বর আয়াত সূরা হজ্জের, প্রত্যেক উম্মতের জন্য সর্বযুগে সর্বকালে আমি আল্লাহ কোরবানির বিধান নির্ধারণ করেছি, সর্বযুগে। তাহলে এই কথার দ্বারা এই কথা জানা গেল, কোরবানি এই যেটা আমাদের সামনে বৃহস্পতিবার, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ, তো এইটা সর্বযুগেই ছিল, প্রাচীন একটি ইবাদত। আল্লাহ বলেন প্রত্যেক উম্মতের জন্যই
আমি আল্লাহ তাআলা কোরবানির বিধান নির্ধারণ করেছি। এখন প্রাচীন বলতে কতটা প্রাচীন, তো আল্লাহ তাআলা সেটা সূরা মায়েদা একটা সূরা আছে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নিজেই উল্লেখ করছেন। আল্লাহই বলছেন কত থেকে আগের থেকে কোরবানি শুরু, কখন থেকে। আল্লাহ তাআলা বলেন, ভাই কথা বলো না, ওই ছেলেরা কথা বলো না, কথা বলো না, বাপ ওইখানে দাঁড়াইয়ে শোনো, বরকত হবে, যাইও না, ডাক দিছি যাইও না। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। দেখেন তো আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, বন্ধু আমার, আদমের দুই ছেলের ঘটনা আপনি আমার বান্দাদের নিকটে সত্য সত্য ঠিক ঠিক বলে দেন, শুনান। কি ঘটনা? আল্লাহ বলেন, ইজ কাররাবা কুরবানান, যখন দুই ভাই হাবিল এবং কাবিল উভয়ে যখন কোরবানি করলো আল্লাহর হুকুমে, বোনের বিয়ে নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করলো, তো আল্লাহ তাআলা ফয়সালার জন্য বলছে যে কি দিতে, কোরবানি দিতে। যার কোরবানি কবুল হবে সেই এই নারীকে বিয়ে করবে। তো আল্লাহ তাআলা বলেন, দুইজনে কোরবানি করলেন। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। এক ভাইয়ের কোরবানি কবুল করা হলো, আরেকজনের কোরবানি কবুল করা হলো না। ক্বালা লা আকতুলান্নাকা, যে ভাইয়ের কোরবানি কবুল হয় নাই সে ভাই কাবিল, তার ওই ভাই যার কোরবানি কবুল হইছে তার নাম হলো হাবিল, তাকে বলল লা আকতুলান্নাকা, আমি তোকে মেরেই ফেলব, আমি তোকে মেরেই ফেলব, হত্যা করব। সত্যি সত্যি মাইরেই ফেলছি, বাস্তবিকে কি মাইরেই ফেলছি, তোকে আমি মেরেই ফেলব। তখন ওই ভাই বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যে ভাই কোরবানি কবুল হইছে হাবিল, সে ভাই বলল, ভাই আমি জীবন দিয়ে দিচ্ছি, আমি জানি তুমি আমারে মাইরেই ফেলবা, তোমার হাব ভাবে বুঝছি আমি, তো ঠিক আছে আমি জীবন দেব, তবে মনে রাখো কিয়ামত পর্যন্তের জন্য আমি একটা কথা বলে রাখি, একটা মূল নীতি, যে সর্বযুগে সর্বকালে আল্লাহ তাআলা কোরবানি কবুল করবে তার তাকওয়া থাকবে যা। কি থাকবে যা? আমি জান দিয়ে বলে গেলাম, আমি জীবন দিয়ে আমি বলে গেলাম, তাকওয়া বিহীন কারো কোরবানি, মুত্তাকি বিহীন কারো কোরবানি আল্লাহ কবুল করবে না। তাহলে কোরবানি কবুল করবেন আল্লাহ তাআলা মুত্তাকি, যে তাকওয়াবান, যে যার মধ্যে তাকওয়া। এখানে কয়েকটা কথা বোঝেন। এক নাম্বার কথা হলো, কোরবানি এর দ্বারা বোঝা গেল একেবারে আদম আলাইহিস সালামের জামানা থেকে, ঠিক কিনা বলেন? ওই যে বলছে যে আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য আমি কোরবানির বিধান দিয়েছি, তাহলে বোঝা গেল কখন থেকে? একেবারে আদম আলাইহিস সালামের জামানা। দুই নাম্বার যে কথা, কোরবানির ক্ষেত্রে সবচেয়ে মূল নীতি, মৌলিক যে কথাটা, সেটা হলো কোরবানি কবুল হবে তার তাকওয়া থাকবে যা। কি থাকবে যার? কত? এটা একবারে প্রথম দিনের সিদ্ধান্ত। এই যে রেজুলেশন হইছে, এরপরে যত মিটিংই হইছে, আর এই রেজুলেশন কি হইছে না, প্রথম দিনের সেই আদম আলাইহিস সালামের জামানার রেজুলেশন আর হয় কি হয় নাই, আখিরি জামানার আমাদের নবীর আমলে আইসাও আল্লাহ তাআলা এই কথাটা আবারও রিপিট করছেন। কি? ওই যে 4 আয়াতের শেষ আয়াত, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই যে আল্লাহ বলেন, কোরবানির মধ্যে তোমাদের গোশত, রক্ত এর কিছুই আমি নেব না, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে শুধু তাকওয়াটাই নেব। তাহলে প্রথম দিন হাবিলের জবান দিয়েও বলে দিছে যে কোরবানি কবুল হবে তার, তাকওয়া থাকবে যার। আজকে আমাদের নবীর কাছেও বলে দিছে, বন্ধু এখন থেকে নিয়ে শেষ পয়গাম্বর আপনি, শেষ শরীয়ত আপনার কাছে, শেষ কিতাব আপনার কাছে, আপনারও জানায় দিলাম, আপনি বলে দেন গোশত, রক্ত, মাংস কিছুই আমি নেব না, আমি কোরবানিতে শুধুই নেব আমার বান্দার তাকওয়া। কি নেব বলেন? তাহলে কোরবানির ক্ষেত্রে মূল টার্গেট, মূল উদ্দেশ্য
মূল বিষয়, মূল লক্ষণীয় নিজেকে মুত্তাকি। আজকে বসছেন আপনাদের জন্য এই আয়াত থেকে আমি আরেকটা কথা বলতে চাই, নওজোয়ান দেখে বলতেছি। এতগুলো যুবক ভাই, মেহেরবানি করে এক ভাইয়ের কথা হিসাবে, বন্ধুর মতো করে, আপন জন মনে করে আমার এই কথাটা শুনুন। সেটা হলো যে এই পৃথিবীতে যুবকের সমস্ত নাফরমানি, যুবকের দ্বারা যত অপরাধ হয়, যুবকের দ্বারা যত আল্লাহর নাফরমানি হয়, যুবকের দ্বারা যত আল্লাহর অবাধ্যতা হয়, তার মূল বিষয় হলো, মৌলিক প্রথম বিষয় হলো নারীর প্রতি আসক্তি। কিসের প্রতি আসক্তি? নারীর প্রতি আসক্তি। এটাই হলো যুবকের প্রথম অপরাধের কেন্দ্রবিন্দু।